এই স্টকিস্টিক স্ক্যানার সম্বন্ধে আমরা অনেকদিন থেকে চর্চা করছি। এই চার্টিং ওয়েবসাইটটি তো খুব রিসেন্ট ব্যবহার করা শুরু করলাম এবং এখানে টেকনিক্যালের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে, তাই এখানেই অনেকগুলো পার্ট অ্যাড করেছি। প্রথমত এখানে আমরা খুঁজে বের করেছি যে কোন স্টকগুলো স্টকিস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে, কিন্তু এটারও আগে একটা পার্ট রয়েছে যেটা আমি অনেক আগে শেয়ার করে দিয়েছিলাম যে আমাদের সেই স্টকগুলো খুঁজে বের করতে হবে যেগুলো স্টক ফান্ডামেন্টালি স্ট্রং। টোটাল 4,500 স্টকের থেকে আমরা মোটামুটি 200 থেকে 250টি স্টক খুঁজে বের করেছি যে স্টকগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ক্ষণিকের জন্য স্টকটি নিচে গেলেও ভবিষ্যতে কোনো একদিন উপরে যাবে এই সম্ভাবনাটুকু আছে, মানে স্টকটির বিজনেসটা স্ট্রং। জাস্ট এইটুকু বের করার পর আমরা এখানে কোন স্টকটি স্টকিস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে আমরা এই ফিল্টার দুটোর মাধ্যমে সেটাই বের করেছি এবং এখানে কোন স্টকগুলো কোয়ার্টারলি গ্রো করছে, মানে কোন স্টকগুলোর নেট প্রফিট কোয়ার্টারলি ইনক্রিজ করছে এবং এখানে কোন স্টকগুলো 200 SMA, তার উপর 50 SMA এবং তার উপর 20 SMA এবং তার উপর প্রাইস মানে আপ ট্রেন্ড। তো এখান থেকে আমরা সেটাই পেয়ে যাব যে কোন স্টকগুলো আপ ট্রেন্ডে থাকা সত্ত্বেও এখানে স্টকিস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে এবং এখানেও আমরা সেই স্টকগুলোকে খুঁজে বের করেছি যে স্টকগুলো আপ ট্রেন্ডে আছে, মানে মান্থলি যেখানে ক্লোজিং হয়েছে তার উপরে নেক্সট ক্যান্ডেলটা ওপেন হয়েছে এবং উইকলি ক্লোজিং এর উপরেই এই স্টকটির প্রাইস আছে, তাই এটি আপ ট্রেন্ড আর সেই ফিল্টারটি এখানে লাগিয়েছি। নমস্কার, আমি মুকেশ, আবার একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের এই ভিডিওতে পুরো 4টি বিষয় নিয়ে আলোচনা করব এবং শুধু স্টকিস্টিক স্ট্র্যাটেজি নয়, এখানে দেখুন কমোডিটি চ্যানেল ইন্ডেক্স মানে CCI, তো এই ইন্ডিকেটরেরও একটি স্ক্যানার তৈরি করব যেখানে আমরা এইরকম এন্ট্রি লেভেল পাবো, যেখানে এন্ট্রি করার পর স্টকটি আপ মুভ হওয়ার খুবই সম্ভাবনা থাকে। দেখুন এরকম এন্ট্রি লেভেল, আমরা এন্ট্রি করবো এখানে টার্গেট অনলি 5%, আমরা এন্ট্রি করবো এখানে টার্গেট অনলি 5%। এখানে যদি আমরা টার্গেট 10% ও রাখি তো আশা করি টার্গেট গুলো হিট করে দেবে। আমরা এন্ট্রি করবো এখানে টার্গেট রাখবো 5 to 10%। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো প্রথমে এই স্টকিস্টিক স্ক্যানারটি সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করা যাক। তো প্রথম পার্টটি নিয়ে বিশেষ কিছু বলছি না, কারণ এটা আমরা সবাই জানি। এখানে শুধু সেই ফিল্টার দুটোই লাগিয়েছি যে ফিল্টারের মাধ্যমে আমরা সেই স্টকগুলোকে খুঁজে পাবো যে স্টকগুলো স্টকিস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে এবং তারপর যেটা আমরা অ্যাড করেছি সেটা হলো কোন স্টকগুলো কোয়ার্টারলি প্রফিট করছে। এখানে দেখুন এটি কিন্তু অফ করা আছে, এটিও অফ করা আছে। এখানে কোন পার্টটি অ্যাক্টিভ আছে বর্তমান? এই পার্টটি অ্যাক্টিভ আছে, তো আমি এটাকে প্রথমে ডিঅ্যাক্টিভেট করে দেব, মানে সবগুলোকেই ডিঅ্যাক্টিভেট করে দিলাম। এখানে দুটো বাড়তি ফিল্টার লাগানো আছে, আমি এই দুটোকে প্রথমে ডিলিট করে দিচ্ছি। এখানে ডিলিট, এখানেও ডিলিট, তো সবগুলোকেই অফ করে দিলাম। এখন দেখা যাক। দেখুন প্রথমে বলে রাখি এখানে যে 3টি পার্ট লাগানো আছে প্রত্যেকটাই কিন্তু ভ্যালিড কোয়ারি। কেন? কারণ আমরা যখন চার্টিং ব্যবহার করতাম না, বিশেষ করে আমি যখন চার্টিং ব্যবহার করতাম না তখন শুধু এই দুটো ফিল্টার দিয়েই আমি কিন্তু ট্রেড করেছিলাম এবং আপনারা হয়তো দেখেছেন যে আমার সব সময়ের জন্য 80 থেকে 100টা স্টক ওপেন পজিশনে থেকেই যেত, কিন্তু যখনই চার্টনিকের মতো একটা প্ল্যাটফর্ম পেয়েছি এখন কিন্তু আমার ওপেন পজিশন অনেকটাই কমে গেছে। এখন হয়তো টোটাল 50টি স্টকই আছে আমার ওপেন পজিশনে। কেন? কারণ টেকনিক্যালটা আমি খুব স্ট্রংলি করতে পারছি, কিন্তু আগে সত্যি টেকনিক্যালকে আমি অতটা গুরুত্ব দিতাম। তো চার্টিং এর মতো প্ল্যাটফর্ম যখন আমি ফ্রিতেই পেয়ে গেছি তো এখানে টেকনিক্যাল অ্যানালাইজ করতে অসুবিধা কোথায়? তার জন্যই এই দুটো ফিল্টার লাগানোর পর এখানেও আমি সেই স্টকগুলোকে আইডেন্টিফাই করে নিয়েছি যে স্টকগুলো কোয়ার্টারলি নেট প্রফিটটাকে ইনক্রিজ করতে পারছে। তো প্রথমে আমি এই পার্টটিকে ওপেন করব, জাস্ট এটিকে এনেবল করে দিলাম। এখন সোজা নিচে গিয়ে রান স্ক্যান করব, এখানে রান স্ক্যান করলাম। এখানে নিচে দেখুন কোন স্টক নেই আগামীকালকে এন্ট্রি করার জন্য। তো এখান থেকে একটু নিচে যাব, এখানে দেখুন এটি হলো ব্যাক টেস্ট হিস্টোরি। আমরা যদি এই ব্যাক টেস্ট হিস্টোরি গুলো দেখে নেব এটি রেজাল্ট কিরকম আসছে। আমি কোন একটা ক্যান্ডেলে ক্লিক করে নিলাম, এখানে 14 ডিসেম্বর এই স্টকটি এন্ট্রি দিয়েছে। আমি দেখে নেব এটি টার্গেট হিট করেছে কিনা। এখানে ক্লিক করলাম, এখানে দেখুন 14 ডিসেম্বর এন্ট্রি দিয়েছিল কিন্তু এখনো টার্গেট হিট করেনি। এখানে এন্ট্রি দিয়েছিল, এখানকার টার্গেট হিট করে দিয়েছিল কিন্তু এই এন্ট্রিটা এখনো হিট করেনি। আবারও এখানে পিছনে গিয়ে পরের কোন একটা ক্যান্ডেলে ক্লিক করলাম, এখানে এই লাল পাতের চার্ট দেখে নেব। এখানে দেখুন লাল পাত এন্ট্রি দিয়েছিল এই ক্যান্ডেলে কিন্তু এখনো টার্গেট হিট করেনি। দুটো দেখলাম টার্গেট হিট করেনি। আবারও পিছনে গিয়ে অন্য একটা কোনো ক্যান্ডেলে ক্লিক করলাম, এখানে দেখুন ট্রি টারবাইন, এখানে ক্লিক করে দেখবো। এখানে এন্ট্রি দিয়েছিল, এখান থেকে টার্গেট হিট করে দিয়েছে, কিন্তু এখানে এন্ট্রি দিয়েছিল, এখান থেকে টার্গেট হিট করেনি।
তো 3টি স্টকেরই চার্ট দেখলাম যে লেভেলগুলোর টার্গেট হিট করেনি। তো এখান থেকে কি বুঝলাম যে স্টকটি ফান্ডামেন্টালি স্ট্রং এবং কোয়ার্টারলি বিজনেসটাকে গ্রো করছে, কিন্তু টেকনিক্যালি স্ট্রং নয়। তো হতেই পারে স্টকটি ফান্ডামেন্টালি স্ট্রং, স্টকটির বিজনেস গ্রো করতেই পারে, কিন্তু টেকনিক্যালি এখানে উইক। যদি টেকনিক্যালি স্ট্রং থাকতো তো অবশ্যই টার্গেট হিট করে দিত। তো তার জন্য আমরা কি করতে পারি? তার জন্য আমরা এই পার্টটিকে এখানে অফ করতে পারি। আপনি চাইলে এটিকে ডিলিট করতে পারেন, কিন্তু আমি মনে করি যে এই পার্টটি এখানে থাকাই বরং ভালো, কারণ আমাদের হয়তো কোনোদিন প্রয়োজন পড়বে এই পার্টটির। যেদিন এই পার্টটি এনেবল করার পর কোন স্টকে থাকবে না এন্ট্রি করার মতো, আবার এই পার্টটি এনেবল করার পর কোন স্টকে থাকবে না এন্ট্রি করার মতো, সেই দিন হয়তো এই পার্টটি কাজে লাগতে পারে। তার জন্যই আমি প্রথমত এই পার্টটিকে অফ করে দিলাম। এবারে নেক্সট পার্টটিকে চালু করে আমি দেখে নেব। এটিকে চালু করলাম, বাকি দুটো পার্ট কিন্তু অফ করা আছে। এই পার্টটিও অফ আছে, যে স্টকগুলো কোয়ার্টারলি গ্রো করছে এই পার্টটি অফ আছে, এবং নিচে মান্থলি এবং উইকলি এই পার্টটিও অফ আছে। শুধু এই পার্টটিকে অন করে আমি এবারে রান স্ক্যান করব। এখানে রান স্ক্যান, এখানেও কোনো স্টক নেই আগামীকালকে এন্ট্রি করার মতো। নিচে যাব, এখানে ব্যাক টেস্ট রেজাল্ট গুলো দেখে নেব। জাস্ট এটাতে ক্লিক করলাম, এখানে টিউব ইনভেস্টমেন্ট, এখানে দেখে নেব এটার টার্গেট হিট করেছে কিনা। এটার টার্গেট তো হিট করে দিয়েছে, কিন্তু এটার টার্গেট এখনো হিট করেনি। এখানে মাত্র 3 দিনই হলো এন্ট্রি করার, আশা করি এটি টার্গেট হিট করে দেবে। আবার পিছনে গিয়ে এখানে ক্লিক করলাম, জিআরএসি দেখে নেব টার্গেট হিট করেছে কিনা। আমরা এন্ট্রি করেছিলাম এখানে, আশা করি এটিও টার্গেট হিট করেনি। আমি দেখে নেব টার্গেট হিট করেছে কিনা। এখানে এন্ট্রি করার পর 5%, ইয়েস 5% টার্গেট তো হিট করে দিয়েছে। এখানে বিপিসিএল এর চার্ট দেখে নেব। আমরা এন্ট্রি করেছি এখানে, স্টকটি একই জায়গায় ঘোরাফেরা করছে, এখনো আপ মুভ করেনি, তো এটা টার্গেট হিট করেনি। আবার পিছনে গিয়ে এখান থেকে কোন একটা ক্যান্ডেলে ক্লিক করলাম, সুপিরিয়াতে ক্লিক করলাম। দেখুন এখানে সুপ্রিয়াতে আমরা এখানে এন্ট্রি করেছিলাম, এখান থেকে তো টার্গেট হিট করে দিয়েছে। তো এই পার্টের 4টি স্টকের চার্ট দেখলাম, 4টির মধ্যে দুটো টার্গেট হিট করে দিয়েছে আর দুটো টার্গেট হিট করেনি। আর এটির 3টির মধ্যে একটি টার্গেট হিট করেছে আর একটি হিট করেনি। এবারে আমরা এটিকে অফ করে দিয়ে এই পার্টটিকে চালু করব। তো এই পার্টটিকে চালু করে এখন রান স্ক্যান, এখনো দেখুন কোন স্টক নেই আগামীকালকে এন্ট্রি করার মতো। কিন্তু আমরা যদি ব্যাক টেস্ট রেজাল্ট গুলো দেখি, এটাতে ক্লিক করে নিলাম, এখানে জিএসপিএল এর চার্ট দেখে নেব। জিএসপিএল এ আমরা এন্ট্রি করেছিলাম এখানে এন্ট্রি করার পর টার্গেট হিট করেছে কিনা আমরা দেখে নেব। এখানে এন্ট্রি করার পর টার্গেট এখনো হিট করেনি, 5% টার্গেট আমাদের লাস্ট হাই পর্যন্ত। তো আশা করি এটি টার্গেট খুব তাড়াতাড়ি হিট করে দেবে, কারণ এখানে টার্গেটের দিকে যাচ্ছে। আমরা এখানে আরো পিছনে যাব, এখানে অনেকগুলো স্টক এন্ট্রি দিয়েছিল। এসকেএফ ইন্ডিয়া চার্ট দেখে নেব। প্রথমে আমরা এন্ট্রি করেছিলাম এখানে, আশা করি এখান থেকে টার্গেট হিট করে দিয়েছে। আমি দেখে নেব টার্গেট হিট করেছে কিনা। এখানে এন্ট্রি করার পর 5% টার্গেট, ইয়েস হিট করে দিয়েছে। এখান থেকে হিন্দুস্তান ইউনিলিভারের চার্ট দেখে নেব। এখানে দেখুন এটিরও টার্গেট হিট করে দিয়েছে। বার্গার পেন্টের চার্ট দেখে নেব। এখানে আমরা এন্ট্রি করেছিলাম, কিন্তু টার্গেট এখনো হিট করেনি। দেখে নেব টার্গেট হিট করেছে কিনা। এখানে এন্ট্রি করার পর 5% টার্গেট এখনো হিট করেনি, তবে হিট করার পথে। 5 পয়সা তো টার্গেট হিট করে দিয়েছে। অয়েল ইন্ডিয়া টার্গেট হিট করে দিয়েছে। তো আমরা 3টি পার্টকেই এনেবল এবং ডিসেবল করার পর দেখলাম যে সবচাইতে রেজাল্ট ভালো দিয়েছে এই পার্টটি। এখানে দুটো ফিল্টার লাগিয়েছি, কিন্তু এই দুটো ফিল্টার কার্যকারিতা অনেক বেশি। তাই আমরা প্রত্যেক দিন প্রথমত এই পার্টটিকে অন করে দেখব, তারপর এটিকে ডিসেবল করার পর এটিকে অন করে দেখব, তারপর এটিকে ডিসেবল করার পর এটিকে এনেবল করে দেখব। যেহেতু সবচাইতে এই ফিল্টারগুলোর কাজ বেশি, তাই আমরা চেষ্টা করব এই ফিল্টারের মাধ্যমে যদি কোনো একটা স্টকে এন্ট্রি দিয়ে থাকে এটাতে এন্ট্রি করতে। কিন্তু এই ফিল্টারগুলোতে যদি কোনো স্টকে এন্ট্রি না দিয়ে থাকে, তো আমরা এগুলোতেও এন্ট্রি করতে পারি। এগুলোতে হয়তো সময়টা বেশি লাগবে, কিন্তু আপনার কাছে যদি ফান্ড অ্যাভেলেবেল থাকে এবং আপনার হাতে যদি কোনো স্টক না থাকে এন্ট্রি করার মতো, তাহলে এগুলোতেও এন্ট্রি করতে পারি। কিন্তু এই কোয়ারিগুলোতে খুব দ্রুত টার্গেট হিট করে দেবে, এটুকু তো আশা করতে পারি। কিন্তু এই স্ক্যানটি রান করার পর আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন স্টকে কতটা ফান্ড অ্যালোকেট করবেন। তো আশা করি এই বিষয়টি ক্লিয়ার। তো আমরা এবারে এই সিসিআই এর একটি স্ক্যানার তৈরি করব, যেখানে আমরা এইরকম সিগন্যাল পেতে পারি। কিন্তু এখানে আমরা টার্গেট রাখতে পারি 10%, কিন্তু আমি মনে করি আমরা যদি এরকম করে 2, 4, 5 বা 10 দিনে 5% টার্গেট ফিল করতে পারি তো অনেক। তাই টার্গেট রাখবো 5%, কিন্তু আমাদের এইরকম সিগন্যাল লাগবে যেখানে খুব দ্রুত টার্গেট হিট করার সম্ভাবনা খুবই বেশি থাকবে। তো সেজন্য কি করব? সেজন্য চার্টিংকে যাব। আপনি ডেসক্রিপশন বক্সের লিংক থেকে সোজাসুজি চার্টিংকে আসতে পারবেন, অথবা আমাদের ওয়েবসাইট থেকেও আসতে পারেন, অথবা গুগল থেকে সার্চ করেও এই চার্টিংকে ডিরেক্টলি আসতে পারবেন। তো চার্টিং থেকে এখানে যাব ক্রিয়েট স্ক্যান। এই ক্রিয়েট স্ক্যানে গিয়ে এখানে আমরা কোয়েরি ট্যাগ করব। তার আগে এই ক্যাশ সেগমেন্টটাকে করব আমরা ওয়াচ লিস্ট, যে ওয়াচ লিস্টটি আমরা অনেক আগেই তৈরি করেছিলাম। তো প্রথমে ক্যাশ সেগমেন্টটাকে করে দিচ্ছি এখানে ওয়াচ লিস্ট। প্রথমেই এখানে প্লাস সিম্বলে ক্লিক করব।
এখানে প্লাস সিম্বলে ক্লিক করার পর এখানে আমি সার্চ করব সিসিআই। সিসিআই, এখানে সিসিআই টিকে নিয়ে নিলাম। এখান থেকে আমি নেব লেস দেন, জাস্ট লেস দেন কে সিলেক্ট করে নিয়ে এখানে নাম্বার, এখানে দেখুন ডেইলি সিসিআই 20 লেস দেন নাম্বার 20। তো আমি এই 20টাকে করব -100। কেন 100 করছি সেটা একটু পরে বলছি। তো এখানে এটাকে মুছে দিয়ে -100। এখন আমরা স্টকিস্টিকের দুটো ফিল্টার এখানে ইনসার্ট করব। কোন স্টকিস্টিকের ফিল্টার? এখানে দেখুন এই দুটো ফিল্টার, মান্থলি ক্লোজ গ্রেটার দ্যান মান্থলি ওপেন, উইকলি ক্লোজ গ্রেটার দ্যান উইকলি ওপেন। তো এই দুটো ফিল্টারকে আমরা এখান থেকে কপি করে নিতে পারি অথবা আমরা ওখানে ম্যানুয়ালি সেট করে নিতে পারি। আমি এখানে সংক্ষেপে এই ফিল্টার দুটোকে কপি করে নিলাম। ওকে, আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখানে ডেইলি সিসিআই লেস দেন নাম্বার -100, তারপর মান্থলি ক্লোজ গ্রেটার দেন মান্থলি ওপেন, উইকলি ক্লোজ গ্রেটার দেন উইকলি ওপেন। এখানেই আমরা আরেকটি ফিল্টার অ্যাড করে নিতে পারি। সেটা কি? আমি এটিকে ডুপ্লিকেট করে নিলাম, জাস্ট ডুপ্লিকেট ফিল্টার। এখানে দেখুন মান্থলি ক্লোজ গ্রেটার দেন মান্থলি ওপেন, আমি এখানে করব মান্থলি ক্লোজ গ্রেটার দেন 1 মান্থ অ্যাগো ওপেন। তো সিম্পলি উইকলিটাকে এখানে করব মান্থলি এবং গ্রেটার দেন এখানে করব 1 মান্থ অ্যাগো এখানে ওপেন। সিম্পল মান্থলি ক্লোজ গ্রেটার দেন মান্থলি ওপেন, উইকলি ক্লোজ গ্রেটার দেন উইকলি ওপেন এবং লাস্ট যে ফিল্ডটি অ্যাড করলাম সেটি হলো মান্থলি ক্লোজ গ্রেটার দেন 1 মান্থ অ্যাগো ওপেন। তো এখন যদি আমরা রান স্ক্যানে ক্লিক করি, রান স্ক্যান, এখানে দেখুন কোনো স্টক নেই। কিন্তু আমরা যদি নিচে যাই, এখানে দেখুন ব্যাক টেস্ট রেজাল্ট গুলো নেই। ব্যাক টেস্ট রেজাল্ট আপনি তখনই পাবেন যখন আপনার এই স্ক্যানারটি সেভ করা থাকবে। আমি প্রথমে সেভ করে নেব এই স্ক্যানারটিকে। সেভ স্ক্যান, আমি সাপোজ এখানে নাম দিলাম সিসিআই, সাবমিট করে দিলাম। স্ক্যানারটি সেভ হয়ে গেছে। নিচে যাব, এখন দেখুন ব্যাক টেস্ট রেজাল্ট গুলো চলে এসছে। আমরা যদি প্রথম ক্যান্ডেলটাতে ক্লিক করি, এখানে দেখুন অ্যাস্ট্রাজেন কবে এন্ট্রি দিয়েছিল? 20/23। তো আমি এই স্টকটি চার্ট দেখে নেব। দেখুন এন্ট্রি করেছিলাম আমরা এখানে, এন্ট্রি করার পরেই সোজা উপরে কত পার্সেন্ট উপরে গেছে দেখে নেব। এন্ট্রি করার পর এখানে 3 দিনই 23%। তো আমরা যদি 10% নিয়ে থাকি 2 দিনে যথেষ্ট। শুধু একটা স্টকের চার্ট দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারি না, তাই আমরা এখানে যতগুলো ব্যাক টেস্ট রেজাল্ট আছে সবগুলোকেই টেস্ট করে নেব। আপনি সমস্ত ব্যাক টেস্ট রেজাল্ট গুলো চেক করে দেখবেন, যদি 70 বা 80% টার্গেট হিট করে দেয় তবেই আপনি এই স্ক্যানারে ট্রেড করবেন, নচেত নয়। তো আমি এখান থেকে যে কোনো একটা স্টকের চার্ট খুলে নেব। ক্যাম্পস এর খুলে নিলাম। দেখুন ক্যাম্পস এন্ট্রি করেছিলাম আমরা এখানে, টার্গেট হিট এখান থেকে কত পার্সেন্ট দিয়েছে? এখান থেকে 30%। আবার এখানে গিয়ে যে কোনো একটি চার্ট খুলে নেব। এখানে দেখুন এন্ট্রি করেছিলাম, এন্ট্রি করার পর স্টকটি সোজা উপরে যাচ্ছে। কত দূর যাবে জানি না, তবে আমাদের যেখানে টার্গেট হিট করে দেবে আমরা সেখানে এক্সিট করে যাব। আবারও এখান থেকে যে কোনো একটা স্টকের চার্ট খুলে নিচ্ছি, সাপোজ Pfizer। এখানে দেখুন আমরা এন্ট্রি করেছিলাম, স্টকটি উপরেই গেছে এবং টার্গেট হিট করে দিয়েছে। তো সিম্পল স্ক্যানার এবং সিম্পল স্ট্র্যাটেজি। এখন জানবো যে আমরা কেন এই স্ক্যানারটি তৈরি করলাম। এখানে দেখুন কমোডিটি চ্যানেল ইন্ডেক্স, এখানে দেখুন স্টকিস্টিক। স্টকিস্টিকের এটি যেমন ওভারবট জোন, এটি ওভারসোল্ড জোন, ঠিক তেমনই এটির ওভারসোল্ড জোন এবং এটি ওভারবট জোন। তো স্টকিস্টিকের যখন দুটো লাইনের নিচে ক্লোজিং দেয় তো ওভারসোল্ড জোনে এসছে, তার জন্যই আমরা আশা করি এখান থেকে উপরে যাবে। আর এখানেও ঠিক তেমনই ওভারসোল্ড জোনে এসছে, তাই আমরা এখানে এন্ট্রি করেছি জাস্ট টার্গেটের জন্য। একদমই সিম্পল। তো আশা করি আপনার এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।